আজকে মিনি ব্লগ নয়, ব্লগ নিয়ে এসেছি। তোমরা সবাই জানো শীত পানি পিঠে, আর শীতের শুরুতেই মা বানাচ্ছে পাটিসাপটা। প্রথমেই মা পাটিসাপটা বানানোর জন্য গ্যাসেতে বসিয়ে দিয়েছে দুধ গরম হতে। তোমাদের আশেপাশে দোকান থেকে হয়তো মাখার সঙ্গে সন্দেশ কিনতে পাওয়া যায়, সেই সন্দেশ তোমরা কিনে নেবে। সেই সন্দেশটা দিয়ে আজকে মা কিন্তু ক্ষীর বানাচ্ছে। তোমরা হয়তো জানো পাটিসাপটার মধ্যে যে পুরটা থাকে সেটা কিন্তু ক্ষীর, আর সেই ক্ষীরটা কিন্তু দুধ, সন্দেশ আর গুড় দিয়ে তৈরি হয়। এই যে গুড়ের নাম বলতেই গুড় এসে হাজির, বা বাটিতে গুড়টাকে নিয়ে নিয়েছে। কিন্তু দুধটাকে একটু নাড়িয়ে চাই নিচ্ছিল, দুধটাকে একটুখানি উবল আসলে কিন্তু দুধটাকে নামিয়ে নিতে হবে। তো উবাল চলে এসেছে, তার জন্য মা কিন্তু দুধটাকে নামিয়ে নিচ্ছে একটা বাটিতে। পেটে দুধ কিন্তু সসপ্যানে রেখে দিয়েছিল। সসপ্যানের মধ্যে রাখার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছে মাখা সন্দেশ আর একটু একটু করে গুড়। গুড়গুলো কিন্তু একটু টুকরো টুকরো করে দিতে হবে, নাহলে কিন্তু এক জায়গায় বড় করে দিলে কি হবে তোমরা নিশ্চয়ই জানোই। তো একটু টুকরো টুকরো করে তোমাদের কিন্তু গুড়গুলো দিতে হবে। গুড় আর সন্দেশটা দেওয়ার পর কিন্তু মা একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। তোমরা জানো হয়তো এইটা দিয়ে কিন্তু ক্ষীর তৈরি হয়। কেমন ফুটফুট করে ফুটছে তোমরা দেখেছো? মা এবার একটা বাটিতে পাউডার গুঁড়ো দুধ নিয়ে নিয়েছে। তারপর এটার মধ্যে একটু একটু করে মা কিন্তু দুধ ঢেলে দিচ্ছে। তারপর দুধটার সাথে গুঁড়ো দুধটাকে একটুখানি নাড়িয়ে দিচ্ছে, আর নাড়িয়ে নেওয়ার পর যে মিশ্রণটা তৈরি হলো সেটা সেই ক্ষীরের মধ্যে দিয়ে দেবে। তাহলে এই ক্ষীরটাতে খুব ভালো টেস্ট আসে, মানে একটু ধরো মিষ্টি মিষ্টি হয়ে আসে। তারপর এটাকেও মা একটু কিন্তু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। দেখেছো কেমন গোল্ডেন গোল্ডেন ক্যারামেল ক্যারামেল কালার হয়ে এসছে। তোমরা হয়তো জানো পাটিসাপটার পুরটা যার মধ্যে থাকে, মানে যেটা ধোসার মতো দেখতে হয়, সেই জিনিসটা কিন্তু ময়দা, চালের গুঁড়ো, সুজি, গুড় এইসব জিনিসপত্র দিয়ে তৈরি হয়। তা মা একটা পাত্রে ফার্স্টে চালের গুঁড়ো ঢেলে নিয়েছে, তারপর দিয়ে দিচ্ছে তার মধ্যে ময়দা, গুড়। মা কিন্তু সবকটা কিন্তু দুধের মধ্যেই ঢেলেছে, আর মা সাথে দিচ্ছে সুজি। সুজিটা কিন্তু হালকা তোমরা জলে ধুয়ে এর মধ্যে দিয়ে দিতে পারো। ময়দা আর সুজিটা কিন্তু তোমাদের 1:1 দিতে হবে, মানে সমান সমান। তারপর ভালো করে এগুলোকে হাত দিয়ে চটকে দিচ্ছে, আর গুড়গুলো কিন্তু অবশ্যই তোমরা একটুখানি ভালো করে জোরে জোরে ডলে ডলে ঘষো। এসবটাই ধোসার মতো যে জিনিসটা তৈরি হয় সেটা, তাহলে সেগুলো কি দিয়ে তৈরি হয়? দুধ, ময়দা, চালের গুঁড়ো, গুড় আর সুজি দিয়ে। আর সেটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। আর দেখো এখানে কিন্তু সেই ক্ষীরটাও রেডি হয়ে গেছে। ক্ষীরটা এখন হয়ে গেছে, সব গুড়গুলোও কিন্তু জমে গেছে। এর জন্য মা কিন্তু ক্ষীরটাকে নামিয়ে নিচ্ছে। ক্ষীরটা নামিয়ে নিচ্ছে একটা বড় পাত্রে, কারণ অনেকটা ক্ষীর যেহেতু। মা কিন্তু এখানে 400 সন্দেশ ইউজ করেছে, দুধ 250, আর গুড় তোমার যত ইচ্ছা। পাটিসাপটার ব্যাটারটা রেডি হয়ে গেছে। মা এবার একটুখানি খুন্তি দিয়ে এটাকে নাড়িয়ে দিচ্ছে। সরি, এটাকে খুন্তি বলে না, এটাকে হাতা বলে। এবার তোমাদের বলি তোমরা কিভাবে পাটিসাপটা তৈরি করবে। পাটিসাপটা তৈরি করার জন্য ফ্রাইড প্যানের মধ্যে হালকা করে তোমাদের একটু রিফাইন অয়েল লাগিয়ে নিতে হবে। রিফাইন অয়েলটা কিন্তু তোমরা একটা কাপড়ের সাহায্যে লাগাতে পারো, কিন্তু খুব সামান্য লাগাতে হবে, এর জন্যই তোমাদের বলছি। তারপর ব্যাটেলটা দিয়ে দিতে হবে। ব্যাটেলটা দেওয়ার পর একটু ঘোরাতে হবে, ঠিক ভিডিওতে মাঝেভাবে ঘুরিয়েছে, মানে একটু বড় করতে হবে। বড় করার পর তোমাদের ক্ষীরটা যতটুকু দেওয়ার ইচ্ছে তোমরা কিন্তু ততটুকু দিতে পারো। ওটা দেওয়ার পর মা কীভাবে মোড়াচ্ছে ঠিক সেইভাবেই মুড়িয়ে নিতে হবে, তাহলেই তোমাদের রেডি হয়ে যাবে পাটিসাপটা। যে এখানে রেডি হয়ে গেছে গরম গরম পাটিসাপটা। তোমাদের আরও এরকম ভিডিও পাওয়ার জন্য কিন্তু এভরিথিং উইথ গুডদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। কেমন লাগছে তোমাদের এই ভিডিওগুলোকে অবশ্যই আমাদের কমেন্টে জানিও।